দর্শক মণ্ডলী, আজকে আমি একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব। এটা অনেক সুন্দর একটি ভিডিও হবে এবং এটা আপনাদের চাহিদার সঙ্গে মিল রেখে আমি করছি যে একটা সাতলা বাড়ির খরচের হিসাবটা কেমনভাবে বের করব সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি একটি প্ল্যান দেখানোর চেষ্টা করছি। এটা 2 কাঠা, মূলত 2 কাঠার উপরে ফুল প্ল্যানটা, জমির পরিমাণ একটু বেশি হবে। যেমন মাপটি আছে, এটা আপনার রাস্তা দেখছেন, রাস্তা থেকে লম্বা 64 ফিট, চওড়ায় 22 ফিট। মোটামুটি আমি লম্বা চওড়া যদি গুণ করি, ফ্লোর এরিয়া আমার হবে 1408 স্কোয়ার ফিট। 62 গুণ 22, 1408 স্কোয়ার ফিট। এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। আপনারা এখানে দেখছেন একটা সিঁড়ি, মাঝখানে একটা লিফট আছে, আর এখানে একটা ড্রয়িং ডাইনিং, এখানে একটা বেডরুম, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ আছে, বা একটা 2টা বারান্দা আছে এবং কমন বাথরুম, একটা কিচেন একটা। মোটামুটি 3টা রুমের একটা করে ফ্লোর, একটা করে ইউনিট, 2টা ইউনিট প্রতি তলায় 2টা ইউনিট করা হয়েছে। তার মানে একটা ইউনিটে 700 স্কোয়ার ফিট করে আছে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই 7তলা বাড়িটি নির্মাণ করতে আমাদের কত টাকা খরচ হবে সেটা বের করার চেষ্টা করব। তার আগে আমি আপনাদের জানাই রাখি যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি উৎসাহিত বোধ করব এবং প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন আমি খরচের হিসাবটা দেখাই। খরচের হিসাব আমি যদি একবার বের করতে চাই যে 7তলা বাড়ি, আপনারা জানেন যে 7তলা বাড়ি নির্মাণ করতে হলে কিন্তু পাইলিংয়ের প্রয়োজন হয়। পাইলিং ছাড়া কিন্তু 7তলা বাড়ি করা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হবে, কারণ মাটি মোটামুটি আমরা যে বাংলাদেশের যে মাটি তাদের দেখা যায় যে 6তলার উপরে গেলে পাইলিং করা খুবই জরুরি হয়। 6তলার ক্ষেত্রে অনেক সময় স্যান্ড পাইলিং করলে হয়, কিন্তু 6তলার উপরে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই কাস্টিং সিটু পাইলিং অথবা প্রিকাস্ট পাইলিং ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে। এবং পাইলিংয়ের একটা কিন্তু বিরাট বড় অঙ্কের একটা খরচ আছে। আমরা জানি যে পাইলিং কস্ট আমরা বের করার চেষ্টা করি। পাইলিং আমরা জানি প্রতি কাঠার জন্য প্রায় 8 লক্ষ টাকা আমাদের পাইলিং খরচ হয়, সেখানে 7 লক্ষ টাকা হইতে পারে। যেহেতু এটা 2 কাঠা জমি আছে আমাদের, এটা 2 কাঠার জমি, তাহলে 2 কাঠায় যদি আমি 7 লক্ষ টাকা ধরি তাহলে 14 লক্ষ টাকা পাইলিংয়ের খরচ হবে। কিন্তু এটা হচ্ছে যে এই পাইলিংয়ের খরচটা, যে পাইলিং যদি 70 ফিট হয় সেক্ষেত্রে হয়। অনেক সময় যে মাটি মোটামুটি ভালো 30 ফিটে 40 ফিট পর গিয়ে মাটি অনেকটা ভালো পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা যে পাইলিং খরচটা কিন্তু অর্ধেকে নেমে আসবে। এখানে 70 ফিট পরে গিয়ে মাটি ভালো দেখা গেছে, কিন্তু যদি আমি 40 ফিটে পরে ভালো মাটি পাই সেক্ষেত্রে খরচ দেখা যাচ্ছে এই 14 লাখ এখানে খরচ হয়, সেটা কিন্তু আমাদের 8 লক্ষ টাকায় হয়ে যেতে পারে, যেটা আমি দেখানোর চেষ্টা করছি। এরকম হচ্ছে যে পাইলিংয়ের খরচটা আমরা এভাবে বের করে নিতে পারি। এটা যেমন 7তলার বাড়ির ক্ষেত্রে হয়েছে, 10তলার বাড়ির ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে আমি এই পাইলিং খরচটা বের করতে পারি, যে প্রতি কাঠার জন্য 8 লক্ষ টাকা খরচ হবে। তাহলে যদি আপনার 3 কাঠা জমি থাকে তাহলে পাইলিংয়ের খরচ হবে আপনার 24 লক্ষ টাকা। এখন আমি প্রতি তালার একটা খরচের হিসাব, তার আগে আমি ফাউন্ডেশনের খরচের হিসাবটা বের করার চেষ্টা করব। আপনারা দেখেন যে ফাউন্ডেশন কস্ট, ফাউন্ডেশনে আমাদের পাইলিং বাদে যে ফাউন্ডেশনে যদি 7তলা বাড়ি হয় সেক্ষেত্রে 700 টাকা স্কোয়ার ফিট আপনার খরচ হবে, মিনিমাম 700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাহলে 1408কে যদি আমি 700 দিয়ে গুণ দিই তাহলে 9 থেকে 10 লক্ষ টাকা আমার লাগবে ফাউন্ডেশনে। এই টাকাটা আমাদের ফাউন্ডেশনে খরচ হবে। এখন হচ্ছে প্রতি ফ্লোরে আমার কি পরিমাণ টাকা হবে। প্রতি ফ্লোরের দুইটা খরচ আছে। একটা হচ্ছে যে কলাম, বিম, ছাদ পর্যন্ত ঢালাই দিলে একটা খরচ হয়, আর ফিনিশিং কাজে আরেকটা পার্ট থাকে। 2টা পার্টে প্রায় সমান সমান খরচ হয়। ফিনিশিং কাজের মধ্যে থাকে আপনার টাইলস লাগানো থাকে, তারপরে বাড়ির বিভিন্ন যে ওয়াল থাকে, জানলা, দরজা এবং বিভিন্ন বাথরুম ফিটিংস, ইলেকট্রিক্যাল, এগুলো সব কিন্তু আর ফিনিশিং কাজের মধ্যে আসে। ফিনিশিং কাজের খরচটা আপনার আরসিসি খরচের সমানই হয়ে থাকে। সেটা আমি দেখানোর চেষ্টা করবো যে কেমন খরচ হচ্ছে 7তলা বাড়ির ক্ষেত্রে। যদি আমি শুধু ঢালাই কাজটা করি, যে কলাম, বিম এবং ছাদ পর্যন্ত করি, তাহলে প্রতি তালার ক্ষেত্রে আমার 650 থেকে 600 টাকা খরচ হবে। তাহলে আমার যেহেতু 1408 স্কোয়ার ফিট ছিল, তাহলে আমার এখানে 8.5 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালার জন্য। আর যদি ফ্লোর ফিনিশিংয়ের ওয়ার্কে আমি যাই, ফিনিশিং ও পার ফ্লোরে ফিনিশিং ওয়ার্কেও ঠিক একই রকম টাকা খরচ হবে। আমি এবারে 7 লক্ষ টাকা 7,000 টাকা প্রতি স্কোয়ার ফিট, 700 টাকা প্রতি স্কোয়ার ফিট ধরলাম, তাহলে 1408কে গুণ দিয়ে তাহলে 10 লক্ষ টাকা প্রতি তালা ফিনিশিংয়ের জন্য লাগে। তাহলে প্রতি তালা কমপ্লিটের জন্য লাগছে এই 10 লক্ষ টাকা আর 8.5 লক্ষ টাকা, মানে 18 লক্ষ টাকা লাগবে প্রতি তালার জন্য। তাহলে আমাদের 7তলা এরকে যদি আমি গুণ দিয়ে দিই তাহলে আমার মোট টাকা বের হয়ে যাবে, সেই সাথে ফাউন্ডেশন এবং পাইলিং খরচের যোগ করলে হয়ে যাবে। আর আমরা এট এ গ্লান্সে আমরা একটা খরচ বের করতে পারি যে 7তলা বাড়ির ক্ষেত্রে কত টাকা খরচ হবে। যেমন টোটাল কস্ট আমি বের করতে চাই, তাহলে 7তলা মানে 7 দিলাম, তারপরে 1408 যদি স্কোয়ার ফিট প্রতি তালার জন্য,
1408 দিয়ে গুণ দিলাম। তারপরে প্রতি স্কোয়ার ফিটে আমাদের 1500 টাকা খরচ, 14 থেকে 1500, 16, 1700 টাকা খরচ হতে পারে। আমি ধরলাম 1500 টাকা, 1600 টাকা আপনি ধরতে পারেন। তাহলে পারে 1500 টাকা যদি আমি ধরি, তাহলে এই বাড়িটি করতে 7 তলা করতে 1,47,84,84,84,000 টাকা লাগবে, মোটামুটি 1.5 কোটি টাকা লাগবে এই বাড়িটি করতে 7 তলা যদি আমি করতে যাই। এই মোটামুটি দর্শক মণ্ডলী আমাদের আজকের উপস্থাপনা। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা এটা থেকে আপনাদের বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, তাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন এবং আমি নিজে উৎসাহিত হবে। আজ এ পর্যন্ত বিদায়। তার আগে আমি আপনাদেরকে বলে নিই যে বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া থাকলো এবং আমরা সারা বাংলাদেশে স্বল্প মূল্যে বাড়ির প্ল্যান ডিজাইন করে থাকি এবং আপনারা দেখছেন যে আমাদের প্ল্যান ডিজাইনগুলো বেশ দৃষ্টিনন্দন হয়ে থাকে। আমাদের অল্প নামমাত্র খরচে কাজটা করে থাকি, কিন্তু কাজগুলো অনেক ফিনিশিং ভালো হয় এবং অনেক সুন্দর হয়ে থাকে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা বাড়ির প্ল্যান ডিজাইন করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আগামী পর্বে একটা সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হবে। ততক্ষণ বিদায়, আল্লাহ হাফেজ।